আমার বউ সুখে পাথর হয়ে গেছে, আমিও একরকম তাই। ঘটনা হলো এই, সকালে বউ বলল, তুমি 3 কেজি পেঁয়াজ এনে রাখো, যেভাবে পেঁয়াজের দাম বাড়ছে তাতে করে একটু বেশি করে রেখে দেওয়া ভালো। এখন সত্যি বলতে পেঁয়াজ কাটার সময় থেকেও কেনার সময় চোখের জল বেশি পড়েছে, এতই দাম। তাই আমি আলু আদা টাদা এনেছি। আজ আবার বাজারে গেলাম পেঁয়াজ আর অন্য কিছু সবজি আনতে। একটা বড় বাজারের ব্যাগ আছে, সেটাই নিলাম। বাজারে গিয়ে যার কাছে পেঁয়াজ নেই তাকে 3 কেজি পেঁয়াজ দেওয়ার কথা বললাম। সে কোনোদিন আমাকে বসতে বলে না। আজ একটা ঠুল এগিয়ে দিয়ে বলল, বসুন দাদা, খুব ফ্রেশ মাল আছে, একদম স্পেশাল মাল। আমি 3 কেজি পেঁয়াজ দিয়ে দাম মিটিয়ে দিলাম। এরপর আমি বাজার থেকে মোচা, হাফ কুমড়ো, ফুলকপি, বাঁধাকপি কিনে ব্যাগ ভরে ফেললাম। তারপর ভারী ব্যাগ নিয়ে ঘরের দিকে হাঁটা দিলাম। কিছুটা যাওয়ার পর আর তেমন ভারী মনে হলো না ব্যাগটাকে। তারপর বাড়িতে পৌঁছে জামা কাপড় ছেড়ে হাত পা ধুচ্ছি, এমন সময় আমার বউ চেঁচাল, তুমি পেঁয়াজ আনোনি? আমি তখন বললাম, আনিনি মানে? ভালো করে দেখো, ব্যাগের একদম নিচে আছে 3 কেজি পেঁয়াজ। বউ তখন বলল, তুমি এসে দেখো, বাঁধাকপি মোচা সব আছে, কিন্তু একটা পেঁয়াজও নেই। আমি তখন দৌড়ে গিয়ে দেখলাম, সত্যি তাই, ব্যাগে একটাও পেঁয়াজ নেই। আমি তখন বমকে গেলাম, এত দাম দিয়ে কিনলাম কিন্তু গেল কোথায়? ভালো করে দেখতে গিয়ে আবিষ্কার করলাম ব্যাগের নিচে একটা ফুটো, নিশ্চয় ইঁদুরের কাজ। সেই ফুটো দিয়ে বউ তখন ডুকরে উঠল আর বলল, এই সময় 3 কেজি পেঁয়াজ রাস্তায় পড়ে গেল, হায় হায় হায়। মনটা তখন আমারও খুব খারাপ হয়ে গেল। এই মহার্ঘ পেঁয়াজ পড়ে যাওয়া মানে সকালবেলা কতগুলো টাকা গোচ্চা। কিছুক্ষণ পরে আবার ফোন বেজে উঠল। আমি তখন ফোন ধরতেই সাহাবুদ্দিন ভাই বলল, তুই কি করেছিস রে? পেঁয়াজের মূল্য বৃদ্ধির জন্য রাস্তায় পেঁয়াজ ফেলে প্রতিবাদ জানিয়েছিস, আমাদের লোকাল নিউজ চ্যানেলে দেখাচ্ছে। আমি তখন মনে মনে ভাবলাম, সে কি, আমি প্রতিবাদের জন্য রাস্তায় পেঁয়াজ ফেলেছি? আমি তখন বললাম, প্রতিবাদ? আরে আমার ব্যাগটা ছেঁড়া বলে 3 কেজি পেঁয়াজ রাস্তায় পড়ে গেছে, কখন পড়ে গেছে বুঝতে পারিনি, কতগুলো টাকা লস হয়ে গেল বলে আমার মেজাজটা খাট্টা হয়ে আছে, আর তুমি বলছো আমি প্রতিবাদ করেছি? তখন সাহাবুদ্দিন ভাই বলল, তাহলে সেই সময় কেউ মোবাইলে ছবি তুলে নিউজ চ্যানেলে পাঠিয়ে দিয়েছে। আমি তখন স্থানীয় খবরের চ্যানেল খুলে অবাক হয়ে গেলাম। দেখলাম ওরা ক্যাপশন দিয়েছে, সাধারণ মানুষ যখন পথে, একবার আমার ছবি দেখাচ্ছে আর একবার রাস্তায় পড়ে থাকা পেঁয়াজের ছবি দেখাচ্ছে, যে পেঁয়াজগুলো আমার ব্যাগ থেকে আমার অজান্তেই পড়ে গেছে। নিউজ অ্যাঙ্কার বলে চলেছে, সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, গাটের পয়সার পেঁয়াজ কিনে রাস্তায় ছড়িয়ে প্রতিবাদ জানাচ্ছে, কোনো ব্যানারও নেই, দল নেই। সরকার, আপনি কি শুনতে পাচ্ছেন? খবর দেখে আমার আর বউয়ের মাথা ঘুরতে লাগলো। তার একটু পরেই আমাদের দরজায় জোরে জোরে ধাক্কা। আমরা বাইরে বেরিয়ে দেখি রীতিমতো ভিড় জমে গেছে আমাদের বাড়ির সামনে। ফটোগ্রাফার, রিপোর্টারের সয়লাভ। আমি বেরোতেই সব ক্যামেরা আমার দিকে ঘুরে গেল আর প্রশ্নের ঝড় আছড়ে পড়ল। বলল, এইভাবে প্রতিবাদ জানানোর কথাটা কি হঠাৎ করেই আপনার মাথায় এলো? এই প্রতিবাদের পর আপনার কি মনে হয় সরকারের ঘুম ভাঙবে? আপনি কি ছোটবেলা থেকেই এমন প্রতিবাদী? আপনার আদর্শ কি? আপনার প্রিয় রং কি? আপনার কি মনে হয় আরো অনেক সাধারণ মানুষ আপনাকে দেখে উদ্বুদ্ধ হয়ে রাস্তায় নামবে? দেশবাসীর প্রতি আপনি কি মেসেজ দেবেন? আমার মাথা তখন ঝিমঝিম করতে লাগলো। পাড়ার সবাই এসে পড়েছে, রহিম ভাই, সাহাবুদ্দিন ভাই, ইমন ভাই, এদিকে শহরের নাগরিক মঞ্চের কয়েকজন প্রতিনিধিও এসেছেন। তখন সাহাবুদ্দিন ভাই তাদের ভিড় কাটিয়ে আমার কাছে নিয়ে এলেন। তারা আমাকে অভিনন্দন জানালেন। একজন বললেন, আপনি এই শহরের গর্ব, আপনি আমাদের সিলেটের গর্ব, আমরা আপনাকে সংবর্ধনা দিতে চাই। কিন্তু এখন হলে সভা করে সংবর্ধনা দেওয়া যাবে না, তাই ফেসবুক লাইভের মাধ্যমে দেব। এই সময় একটা পুলিশের গাড়ি এসে দাঁড়ালো আমার বাসার সামনে। একজন পুলিশ অফিসার নেমে সাংবাদিকদের উদ্দেশ্য করে বললেন, এই প্যান্ডেমিকের সময় এক জায়গায় এত ভিড় করবেন না প্লিজ। তারপর তারা আমার দিকে তাকিয়ে বললেন, আপনি রেডি হয়ে নিন, আমাদের সঙ্গে যেতে হবে, জেলা প্রশাসক ডিসি আপনার সঙ্গে কথা বলবেন। আমি তখন মনে মনে বললাম, ও আল্লাহ, এবার জেলা প্রশাসক। তারপরে আমি জেলা প্রশাসকের কাছে গেলাম। জেলা প্রশাসক সাহেব আমার সঙ্গে খুবই ভালো ব্যবহার করলেন। বললেন, আপনি যেভাবে একাই অহিংস উপায়ে প্রতিবাদ জানিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়। পেঁয়াজের দাম কমানোর জন্য সর্বোত্তমভাবে আমরা চেষ্টা করব। জেলা বিভাগ ও খাদ্য দপ্তর থেকেই আশ্বাস দেওয়া হচ্ছে যে অতি শীঘ্রই দাম কমে যাবে। তারপর জেলা প্রশাসকের অফিস থেকে বেরিয়ে ভাবলাম, এই সব কিছু হলো একটা ইঁদুরের জন্য। ও যদি ব্যাগটা না কাটতো তাহলে এমনটা হতো না।